ground. তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুইন ফিজিক্স। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি কমন নেমস। আমরা গতদিন আইপিএসসি যত যা ছিল সব শেষ করে ফেলেছি এবং তোমাদের মক টেস্টও আমরা নিয়ে ফেলেছি। তোমরা যদি এখনো মক টেস্ট না দিয়ে থাকো তাহলে মক টেস্ট তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল আমাদের টুইন ফিজিক্সের, সেখানে দেখবে তোমরা মক টেস্ট পেয়ে যাবে। ওখানে পিন করাই আছে আমাদের মক টেস্টটা। তোমরা মক টেস্ট দিয়ে জানাবে কে কত পেয়েছে। আর হ্যাঁ, আমরা 2-3 দিন পর দেখবো কজন কি মক দিচ্ছে, দিয়ে ওটার যে রেজাল্টটা আছে পুরো ফাইনাল যে 180-তে তোমরা কত কি পেয়েছো, কজন আর মক টেস্ট দিয়েছে, সব কিছু তোমরা একদম ইউটিউবে একটা পোস্টার হিসেবে পেয়ে যাবে। ফলে যারা ভালো মার্ক করেছে তারাও একটু মনে উৎসাহিত হবে যে হ্যাঁ আমরা ভালো করে পড়েছি বলে পেরেছি। আর যারা মক টেস্ট দেয়নি তারাও উৎসাহিত হবে যে হ্যাঁ এবার থেকে মক টেস্ট দেবো, আমাদের নামও ইউটিউবে আসবে। তো আজকে ইন্ট্রোডাকশনটা একটু বেশি বড় হয়ে গেল আশা করি। তো ইন্ট্রোডাকশন এত বড় করে লাভ নাই, তোমরা সকলেই আমার নামটা জানো, মাইসেলফ তুষার, তোমাদের কেমিস্ট্রি মেন্টর। আজকে আমরা পড়বো কমন নেমস। চলো বেশি কথা না বার্তা না বাড়িয়ে চলো আমাদের আজকের ক্লাসটা শুরু করা যাক। ঠিক আছে, তো আজকে টপিকস টু বি কভার্ড, মানে আজকে কি কি টপিক আমরা পড়বো। আমরা আজকে শুধু পড়বো কমন নেমস আর তার এক্সাম্পল, আর কিচ্ছু না। জাস্ট এই দুটো জিনিস। আজকে ক্লাসটা খুবই শর্ট হবে, আশা করি 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। বাকি দেখা যাক, ধীরে সুস্থে পড়াবো, তারও গুরুত্ব কিছু নেই। ঠিক আছে চলো। তো হলো আমাদের কমন নেম। কমন নেমের আমাদের একটা স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা কি না, স্ট্রাকচারটা এরকম, প্রেফিক্স ইউজ হবে আগে, তারপরে ওয়ার্ড রুট তো ভাই তোমরা সকলেই জানো, মিট ইট পুরো বিউট সকলেই জানো। আর সাফিক্স একটা ইউজ হবে। ঠিক আছে, এবার যেরকম সাফিক্স এক একটার ক্ষেত্রে এক এক রকম, যেরকম আমরা পরে দেখবো অ্যালকেনে ইউজ হবে আমাদের এন, যেটা আমরা জানি আশা করি। তারপরে অ্যালকিনে হবে ইন, অ্যালকাইনে হবে অ্যাসিটাইলিন, এরকম ইত্যাদি ইত্যাদি আমরা সব পড়বো। তো প্রথমত আমরা পড়বো প্রেফিক্স। এই প্রেফিক্সে বহুত বেয়ার আছে ভাই। এই প্রেফিক্সে আছে এন, এই প্রেফিক্সে আছে ভাই আইসো, এই প্রেফিক্সে আছে ভাই সেক, এই প্রেফিক্সে আছে ভাই টাট, এই প্রেফিক্সে আছে ভাই লিও। এগুলো তোমাদেরকে সকলে বলে মুখস্থ করো, হ্যাশট্যাগ মুখস্থ, হ্যাশট্যাগ মুখস্থ। আমি বলবো ভাই মুখস্থ না, আজকে আমি তোমাদেরকে এমন করে বলবো, এমন করে বুঝিয়ে দেব ইচ অ্যান্ড এভরি স্ট্রাকচার। ঠিক আছে, মুখস্থকে কাটো বলবে তোমরা, যে এখানে লিখবে যে আমাদের ঠোঁটস্থ মানে ইজি, হ্যাশট্যাগ ইজি। বলেছিলাম হ্যাশট্যাগ কেমিজি, আজকে তার একটা ছোট্ট নমুনা, হ্যাশট্যাগ কেমিজি কি জিনিস। চলো এবার আমরা পড়বো যে এন মানে কি। এন মানে হলো ভাই নর্মাল। নর্মাল বলতে সোজা, মানে উদাহরণ দিই এক এক করে বুঝবো। প্রথমে আছে আমাদের এন বিউটালের স্ট্রাকচার, ভাই মুখস্থ করায়। বিউট মানে কি বলো, দেখো আমরা এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। মিথ মানে একটা কার্বন, ইথ মানে দুটো কার্বন, প্রোপ মানে 3টে কার্বন, বিউট মানে 4টে কার্বন, আর পেন্ট এই 5টা জেনে রাখলে অনেকবার। পেন্ট মানে 5টা কার্বন। আপাতত আমাদের এইটুকু কমন নেমটুকুর জন্য এইটুকু ভাই এনাফ। নিও মানে এন বিউটাইল মানে নর্মাল বিউটাইল যদি আঁকতে বলে কি করবে জানো ভাই? বিউট মানে কি, বিউট মানে 4টে কার্বন, 4টে কার্বনকে এভাবে জুড়ে দাও, 1 2 3 4 সোজা, ব্যাস। এবার এবার কি করবে, এবারে কার্বনের হাত দেখো ভাই, কার্বনের 4টে হাত, একটা হাত একে দিয়েছে, এখানে যাবে 3টে, একইভাবে এখানে যাবে 3টে, এখানে যাবে দেখবে 2টো, এখানে যাবে দেখবে 2টো, ব্যাস। এটা হলো আমাদের এন বিউটাইলের স্ট্রাকচার। বলো ভুলবে? ভুলবে না। আসি ভাই এন পেন্টাইল। আরে ভাই পেন্টাইল মানে 5টা কার্বন, 1 2 3 4 5টা, ব্যাস। এবার কার্বন জুড়ে দাও, CH3, এইদিকে CH3, এইদিকে দেখবে আসবে CH2 CH2 CH2। এরা হলো ভাই এন পেন্টাইল। তাহলে বোঝা গেল এন বিউটাইল আর এন পেন্টাইল। এটা ক্লিয়ার? হ্যাশট্যাগ ক্লিয়ার লিখবে, এক এক করে একদম জলের মতো ক্লিয়ার করাবো। ঠিক আছে চলো, নর্মালের পরে আছে আমাদের আইসো। আইসো শর্ট ট্রিক কি বলবো ভাই, একটা কার্বন কম নিয়ে সোজা লাইন টানবে, দিয়ে সেকেন্ড কার্বনের একটা কার্বন জুড়ে দেবে, এরকম ব্যাপার।
মানে ব্যাপারটা কি, চলো এক এক করে উদাহরণ দিয়ে বুঝি। আরে ভাই উদাহরণ ছাড়া আমার কিছুই ভালো লাগে না, কি জানি কেন। চলো, আইসোপ্রোপাইল। প্রোপ মানে কটা? প্রোপ, প্রোপ মানে একটু আগে বললাম ভাই, বলো। 3টে কার্বন। বলেছি একটা কার্বন কম নিয়ে সোজা, মানে 2টো কার্বনের সোজা জুড়বে, 2টো কার্বনের সোজা জুড়বে, দিয়ে সেকেন্ড কার্বনে কার্বন জুড়ে দাও, সেকেন্ড কার্বনে কার্বন জুড়ে দাও, ব্যাস। এটা হয়ে গেল ভাই আমাদের আইসোপ্রোপাইল। কিরকম না, হাইড্রোজেন জুড়ে দাও, CH3, CH3, দেখো একটা দুটো তিনটে CH। এবার এইটাকে যদি বিআর দিয়ে দাও তাহলে আইসোপ্রোপাইল ব্রোমিন, বা এদিকে যদি অ্যালকোহল দিয়ে দাও OH, তাহলে এটার নাম হয়ে যাবে আইসোপ্রোপাইল অ্যালকোহল, ব্যাস। একই সেম ট্রিক ইউজ করো ভাই এটার জন্য, সেম ট্রিক। ঠিক না, বিউট মানে কটা কার্বন বলো? বিউট মানে ভাই 4টে কার্বন। তাহলে ভাই একটা কার্বন কম নিয়ে সোজা, একটা দুটো তিনটে, সেকেন্ড কার্বনে কার্বন জুড়ে দাও, দেখো 1 2, সেকেন্ড কার্বনে কার্বন জুড়ে দাও। এটা হয়ে গেল ভাই আমাদের আইসোবিউটাইল। তাহলে এখানে অ্যালকোহল দিয়ে দিলে আইসোবিউটাইল অ্যালকোহল। বলো, মুখস্থ করতে হলো খুব গুলাই ভাই, ছেলে পিলে এই আইসোটা তো এতগুলাই আইসোটা জীবনেও কেউ করতে পারে না। বলো এবার তো তোমরা পারবে। CH আর এখানে একটা দুটো তিনটে চারটে CH, হাইড্রোজেন নিজের মতো করে ভাই ফিল করে নেবে, এটা ভাই ইজি আছে। চলো বলো আইসো ক্লিয়ার। চলো আরেকটা উদাহরণ দেখবো, আইসোপেন্টাইল। আইসোপেন্টাইল ভাই 5টা কার্বন। পেন্ট মানে কত ভাই? পেন্ট মানে ভাই 5টা কার্বন। একটা কার্বন কম নিয়ে সোজা, তার মানে 4টে কার্বন, একটা দুটো তিনটে চারটে, সেকেন্ড কার্বনে কার্বন জুড়ে দাও, ব্যাস হয়ে গেল। এটা আমাদের আইসোপেন্টাইল অ্যালকোহল। আইসোপেন্টাইল অ্যালকোহল। বলো কি সহজ। হাইড্রোজেন জুড়ে দাও সিম্পলি, CH3, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে, এখানে OH দিয়ে দাও, এটা কি হবে? এটার নামকরণ হয়ে যাবে আইসো পেন্টাইল অ্যালকোহল, অ্যালকোহল। বলো এটা জীবনে ভুলবে? আইসো মানে কি, এইটা হলো শর্ট ট্রিক, মেন ট্রিক এটা, মেন ট্রিক এটা। এটা যে ভুলবে ভাই সে জীবনে সব ভুলে যাও, কিন্তু এটা ভুলবে না যে আইসো মানে ভাই একটা কার্বন কম নিয়ে সোজাটা দাও, দিয়ে সেকেন্ড কার্বনে কার্বন জুড়ে দাও, পাতি বাংলা ভাষা, ঠিক আছে? একটা কার্বন কম নিয়ে সোজা লাইন, সেকেন্ড কার্বনে কার্বন জুড়ে দাও, এটা হয়ে গেল ভাই আইসো। বলো আর কোনোদিনও মুখস্থ করতে হবে না, দেখবে তোমাদের অনেক কমন নেম মুখস্থ করা এইভাবে। না ভাই মুখস্থ করবো না। আছে আইসো অক্টেন, যেটাই অনলি আমাদের এক্সেপশন। ভাই এক্সেপশন তো দেখো, একটা এক্সেপশন, পুরো আইসো নিও সব পড়াবো, একটা এক্সেপশন পাবে, সেটা হলো ভাই আইসো অক্টেন। ভাই আমাকেও মুখস্থ করতে হয়েছে, কিচ্ছু করার নেই। কি করবে আইসো অক্টেনে? দেখো একটা দুটো তিনটে চারটে 5টা কার্বন টেনে নেবে, ঠিক আছে? সেকেন্ড কার্বনে দুটো জুড়ে দিবে কার্বন, 6 7, আর একটা কার্বন দেখবে আছে আর একটা এই দিকের সেকেন্ডে জুড়বে। এটা হলো ভাই আইসো অক্টেনের স্ট্রাকচার। এবার হাইড্রোজেন তুমি জুড়ে দাও, CH3, 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 CH, CH3, 3 4 C, এদিকে হবে CH2, ব্যাস। এটা হলো আইসো অক্টেনের স্ট্রাকচার। তাহলে আইসো অক্টেনের সঠিকটা কি? 5টা কার্বন সোজা টানবে, দিয়ে কি করবে? দিয়ে সেকেন্ডে দুটো কার্বন, সেকেন্ডে দুটো কার্বন, দুটি কার্বন, আবার এইদিকে উল্টো দিক দিয়ে সেকেন্ডে একটা কার্বন। বলো বোঝা গেল? ঠিকটা বোঝা গেল? উল্টো দিক দিয়ে সেকেন্ডে দেখো 1 2, দেখো 1 2, সেকেন্ডে প্রথমে দুটি কার্বন, তারপরে সেকেন্ডে একটি কার্বন, আর 5টা অক্টেন। এটা কিন্তু ভাই মুখস্থ করাতে হয়, সেটারও ভাই আমি ট্রিক বানিয়ে দিলাম। কোনো অসুবিধা? আশা করি কোনো অসুবিধা নাই। চলো আমাদের এটা একদম ক্লিয়ার, ইজিলি ক্লিয়ার, ঠিক আছে? চলো আসি এবার সেক। দাঁড়াও এখানে লিখে দিই হ্যাশট্যাগ ইজি, হ্যাশট্যাগ ইজি চলতে থাকবে আজকে শুনুন, হ্যাশট্যাগ ইজি চলতে থাকবে। দেখো সেক মানে কি? সেকের ভাই বাংলা শব্দ হলো সেকেন্ডারি। দাঁড়াও কালারটা এখানে আশা করি আসছে না ভালো করে, এই কালারটা দেখি, সেকেন্ডারি। ব্যাপারটা কি? ট্রিক হলো মেন কার্বনটা 2 ডিগ্রি করে দাও, বাকি কার্বন সাইডে জুড়ে দাও। ভাই কি, আবার আসি সেক প্রোপ। প্রোপ মানে কত বলো? প্রোপ মানে ভাই 3টে কার্বন। হ্যাঁ একদম দাদা 3টে কার্বন, কোনো অসুবিধা নাই। আমি বলবো তাহলে
মেন কার্বনটা 2 ডিগ্রি, মানে এখানে একটা কার্বন, এটাকে প্রথমে 2 ডিগ্রি করে দাও, ব্যাস হয়ে গেল। এইটা দিয়ে উদাহরণটা ভালো বোঝা যাবে। দেখো সেক বিউটাইল 4টে কার্বন আছে, মেন কার্বন যেটা মেন যুক্ত হবে ওটাকে 1 ডিগ্রি 2 ডিগ্রি করে দাও, হলো। দেখো এটা 2 ডিগ্রি হয়ে গেল। তারপরে বাকি যা কার্বন পড়ে থাকবে সাইডে, দেখো সাইডে জুড়ে দেবো। বলো কোনো কথা, বলো কোনো কথা, এর থেকে ইজি হয় না ভাই, এর থেকে ইজি হয় না। এটাতে এটাতে ভাই এক্সট্রা কার্বন নাই, তাই এক্সট্রা হাইড্রোজেন জুড়ে দেবো। নাই তো নাই। এটা ভাই মেন কথা হলো যে কার্বনে আমি বন্ড বের করবো, মানে ওইচ করবো, ধরো এখানে ধরো ওইচ জুড়ে দিলাম, তাহলে এটা কি হবে, সেক প্রোপাইল অ্যালকোহল, এরকম ব্যাপার। আচ্ছা, তো যে কার্বনে আমরা কোনো গ্রুপ জুড়বো, বড় গ্রুপ জুড়বো, এদিকে বড় বড় গ্রুপ জুড়বো, সেই কার্বনটা আমাকে 2 ডিগ্রি করতে হবে, মানে দুটো কার্বন দিতে হবে, দিয়ে বাকি তুমি লং চেন জুড়ে দাও না, কোনো অসুবিধা নাই। চলো আরেকটা উদাহরণ নিই, পেন্টাইলটা ভালো বুঝতে পারবে। 5টা কার্বন, ঠিক আছে 5টা। কি করব না, মেন কার্বনটাকে একটা 2 ডিগ্রি করে দাও, ব্যাস 2 ডিগ্রি হয়ে গেল। এটা 3টে কার্বন হলো, 5টা দরকার, দুটো সাইডে জুড়ে দাও। বলো বুঝতে পারবে না আবার বলতে হবে? চলো আরেকবার বলছি, সে একটা অসুবিধা হতেই পারে। মেন কার্বন, যেটা মেন কার্বন, এটা এখানে মেন কার্বন, এখানে এটা মেন কার্বন, একটা কার্বন নিলে সেই কার্বনটাকে 2 ডিগ্রি করে দিলে, তোমরা জানো 2 ডিগ্রি কার্বন কাকে বলে। এখানে একটা বন্ড বেরোবে, সেটাতে অ্যালকোহল হোক, ব্রোমিন হোক, ক্লোরিন হোক, যে কোনো কিছু ভাই জয়েন হয়ে যেতে পারে, সেই কারণে ভাই এটা আমি জাস্ট এরকম দিলাম। তারপরে যে বাকি কার্বন থাকবে, সে বাকি কার্বন গুলোকে ভাই সাইডে জুড়ে দাও। বলো কি রকম ট্রিক, তোমাদের বলো হ্যাশট্যাগ ইসি। এখানে কার্বন গুলো তোমরা মনে করে ফিল করো, যেরকম এটা CH3 হবে, এটা CH3 হবে, একটা দুটো CH2 হবে, একটা দুটো CH হবে, এভাবে কার্বন গুলো ভাই আমাকে বলো না প্লিজ, কার্বন গুলোর জন্য আমি নাই, ঠিক আছে, কার্বন গুলো আমাকে বলবে না প্লিজ এন্ড প্লিজ। চলো আমাদের সেক হয়ে গেল, আসি টার্ট। টার্ট ভাই একই, মেন কার্বনটাকে 3 ডিগ্রি, বাকি কার্বন সাইডে জুড়ে দাও। কিরকম, টার্ট বিউটাইল যদি বলো, টার্ট বিউটাইল মানে কত, 4টে কার্বন। আরে ভাই মেন কার্বন, এটাকে একটা দুটো তিনটে, 3 ডিগ্রি করে দাও ব্যাস। আর কার্বন আমার কাছে নাই, ব্যাস হয়ে গেল। পেন্টাইলটা আছে, পেন্টাইলটা ভালো বুঝতে হবে। দেখো একটা মেন কার্বন, সেই কার্বনটাকে আমি 3 ডিগ্রি করে দিলাম, করে দিলাম। আমার কাছে আছে 5টা কার্বন, আমি 4টে কার্বন ভাই ব্যবহার করে ফেলেছি, একটা কার্বন সাইডে জুটে দাও, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সেমলি আমাদের যদি পেন্টাইলে পরে হেক্সাইল হয়, তোমরা ওইভাবে করে নিতে পারবে। আচ্ছা, তো আমাদের টার্টটাও গেল হ্যাশট্যাগ ইজি। আর টার্টের ফুল ফর্মটা বলে দিই, টার্টের ফুল ফর্ম না বললে তোমরা আবার বুঝতে পারবে না। টার্ট মানে ভাই টার্সিয়ারি, টার্সিয়ারি মানে 3 ডিগ্রি বাংলা ভাষায়। সেকেন্ড, সেক মানে ভাই সেকেন্ডারি, সেক মানে কি, সেক মানে হলো ভাই সেকেন্ডারি, সেকেন্ডারি। বলো এম আই ক্লিয়ার, এম আই ক্লিয়ার? চলো হ্যাশট্যাগ ইজি শুধু স্প্যাম হয়ে যাওয়া চাইছে। আসি ভাই নিও, নিওতে ভাই একটাই স্ট্রাকচার আছে, বাংলা ভাষা কি, একটা মেন কার্বন নাও, দিয়ে প্লাস করে দাও। এ বাবা এ কেমন জিনিস, আরে ভাই এটাই ভাই, চলো বোঝাই। এই যে কার্বন নিলে, দিয়ে বললাম যে প্লাস করে দিতে। প্লাস মানে ভাই এই বন্ড লাইন স্ট্রাকচার তো তোমরা জানোই, প্রত্যেকটা কোনায় একটা করে কার্বন, একটা করে কার্বন, একটা করে কার্বন, এই মাঝখানেও একটা কার্বন থাকে, এই মাঝখানেও একটা কার্বন থাকে, মাঝখানে একটা কার্বন, ব্যাস এটাই হলো ভাই নিও। নিও মানে ভাই প্লাস। চলো ভালো করে আঁকি, ভালো করে যদি আঁকতে চাই, চলো কার্বন নিব, যে এখানে কার্বন নিব, এখানে প্লাস করে দাও, কার্বন কার্বন কার্বন, ব্যাস এখানে নিওপেন্টাইল অ্যালকোহল এটার নাম, বোঝা গেল। প্লাস একটা কার্বন দিবে, মেন কার্বন সাইডে দাগ বাড়াবে, প্লাস করে দেবে। এই যে ট্রিক আমি লিখে রেখেছি, প্লাস, নিও মানে প্লাস বাংলা ভাষা। এখানে ভাই হাইড্রোজেন ফিল তোমরা নিজে করবে, CH3 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 CH2, এটা হয়ে গেল ভাই নিওপেন্টাইলের স্ট্রাকচার। এবার নিও আর টার্টের মধ্যে পার্থক্য কি, টার্ট মানে হলো ভাই এটা যদি মুছে দিই এটা হয়ে গেল আমাদের টার্ট, আর যদি এটাকে রেখে দিই এটা হয়ে গেল ভাই নিও, বোঝা গেল। চলো এটাকে যদি টার্ট করতে চাই আমি কি করবো বলো, এটাকে যদি আমি টার্ট করতে চাই, আরে সিলেক্ট হবে না, হবে না, যাই হোক, এটাকে যদি টার্ট করতে চাই, এই শেষটাকে এইদিকে দিয়ে দাও, এটাকে এইদিকে দিয়ে দাও, এটা হয়ে যাবে ভাই টার্ট, বোঝা গেল।
টার্ট আর নিওর মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? চল, আমাদের এর মধ্যে কমপ্লিট হয়ে গেল আমাদের হ্যাশট্যাগ ইজি। আমাদের এনসেস, আইসোসেস, সেক্সেস, টার্টসেস, নিওসেস। বলো তোমাদের কেমন লাগলো এই জায়গাটা, যে আইসো নিও এদের ট্রিকটা কিরকম লাগলো? আইসো কি একটা কার্বন কম নিয়ে সোজা, এখানে আইসো আছে, এন আছে, ঠিক আছে। চল, এবার আমরা কমন নেম আশা করি শুরু করতে পারি। কমন নেম প্রথমে আমরা অ্যালকেনে করবো। অ্যালকেন মানে ভাই CnH2n+, এই স্ট্রাকচার মানে ভাই বাংলা ভাষায় সিঙ্গেল বন্ড, বাংলা ভাষায় সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ডে দেখো কমন নেমে আমি স্ট্রাকচারটা বললাম, প্রথমে হবে প্রেফিক্স, তারপরে হবে ওয়ার্ড রুট, তারপরে হবে ভাই সাফিক্স। আরে ভাই প্রেফিক্স তো আমার বলে দিলাম, এই যে আইসো, নিও, সেক, টার এইসব ব্যবহৃত হবে। তাহলে আমাদের সাফিক্স, সাফিক্স এন, ব্যাস হয়ে গেল। এর থেকে সহজ? চলো উদাহরণ দেখি, বুঝতে পারবো। এক্সাম্পলস, চলো 1 নম্বর এক্সাম্পলস যদি আমি এভাবে টুকি, 1 2 3 4, বলো এটার নাম কি? 2 নম্বর টুকবো, 1 2 3 4, এর দিকে টুকলাম, এটার নাম কি বলবে? চলো চলো করো, করতে থাকো তোমরা, উদাহরণটা টোকা হয়নি আমার শুধু তাই, তোমরা করতে থাকো জাস্ট, শুধু তোমরা নাম বলবে, কমন নেম, IUPAC না, মাথায় থাকে যেন। 3 নম্বর, 3 নম্বরে ধরো আমি এভাবে দিয়ে দিলাম 3 নম্বর, ব্যাস এই 3টে করে দেখো, এই 3টে করে দেখো। চলো এক এক করে করবো। প্রথম কথা ভাই, কমন নেমের জন্য কি ব্যবহৃত হয়? নর্মাল, আগে কার্বন গুনবো 1 2 3 4, দেখো কার্বন গুলো সোজা যুক্ত, তাই এন, 4টে কার্বনের জন্য বিউট, শেষে সাফিক্স হবে এন। বলো বোঝা গেল? আরে দাদা কি বলছো, এত সহজ? এতটাই সহজ। এবার তুমি বলো, এটাকে যদি আমি নিচে যদি খুলে লিখি এই স্ট্রাকচারটাকে, চলো আমি বাংলায় খুলে লিখি। বাংলায় খুলে মানে এই যে নর্মাল স্ট্রাকচার, CH3, আর এদিকে যদি আমি দিয়ে দিই CH2 CH3, বলো এই স্ট্রাকচারটা কি হবে? একটা জিনিস তোমরা খেয়াল করছো কি জানি না, এই যে সেকেন্ড কার্বনে কার্বন জুড়ে দাও, সেকেন্ড কার্বনে কার্বন জুড়ে দাও, একটা কার্বন কম নিয়ে সেকেন্ড কার্বনে কার্বন জুড়ে দাও, মানে কি আইসো। ব্যাস, তা কয়টা কার্বন আছে দেখো কোনো, 1টা 2টো 3টে 4টে 5টা, 5টার জন্য কি হয়, কি হয়, কি হয়, পেন্টেন। ইয়েস, বলো বোঝা গেল? এটা হলো আইসোপেন্টেনের স্ট্রাকচার, দেখবে আমরা করেছি একটু আগে। আইসোপেন্টেন কই ভাই আমাদের, আইসোপেন্টেন, আইসোপেন্টেন, এই যে আইসোপেন্টাইল, আর এখানে যদি CH3 করে দাও, এটা হলো আইসোপেন্টেন। বলো বোঝা গেল আইসোপেন্টাইল অ্যালকোহল? বোঝা গেল, বোঝা গেল, আই গেস বোঝা গেল, তাই তো। চিনবে কি করে দেখে নাও, কিন্তু বারবার চিন। এই যখনই কমন নেম বলবে তখনই তোমরা এভাবে খুলে লিখে দেবে, তাহলে দেখবে তোমাদের সুবিধা হবে। যেরকম এই স্ট্রাকচারটা চলো আমি খুলে লিখি, দেখো কোন হয় 1টা 2টো 3টে 4টে 5টা কার্বন, 3টা কার্বন এভাবে আছে, এইভাবে 2টো কার্বন আছে, ব্যাস। বলো কি বলেছিলাম, একটা কার্বন টেনে নিয়ে মাঝখানে প্লাস, কি হবে এটা? ইয়েস, নিওপেন্টেন, নিওপেন্টেন। বলো বোঝা গেল কিভাবে আঁকতে হবে না আঁকতে হবে? একবার হ্যাশট্যাগ ইজি চলতে চাই, হ্যাশট্যাগ ইজি, ঠিক আছে। চলো নেক্সট, অ্যালকিন আসি। অ্যালকিন মানে ভাই ডবল বন্ড, আর অ্যালকেন মানে ভাই সিঙ্গেল বন্ড, ঠিক আছে। অ্যালকিনের সাফিক্স হিসেবে কি ব্যবহার করতে পারবো? ইন ব্যবহার করতে পারো বা ওয়াইলিন, যে কোনো একটা, দুটোর মধ্যে লিখে দিচ্ছি কি না, যে কোনো একটা, যে কোনো একটা। আচ্ছা, প্রেফিক্স হিসেবে আইসোনিও, সেক, পেন্টাইল যা খুশি ওগুলো ব্যবহার করা যাবে। এক্সট্রা করে আলফা বিটা আমরা অ্যাড করতে পারবো। আলফা বিটা বলতে চলো উদাহরণের সাহায্যে বোঝা যাক, সুবিধা হবে। 1 নম্বর উদাহরণ যদি নিই, এভাবে নিচে পুরো বিট, ঠিক আছে। এখানে ধরো আমি ডাবল বন্ড জুড়ে দিলাম, বলো এটার নামকরণ করবে।
দেখো এটা নামকরণ করব কি করে? ডাবল বন্ড কোনখানে আছে? এই পজিশনটাকে বলে আলফা, এই পজিশনটাকে বলে বিটা, এই পজিশনটাকে বলে গামা, এই পজিশনটাকে কি বলে? ডেল্টা। ডেল্টা। আলফা মানে কি? এক। বিটা মানে কি ভাই? 2 নম্বর। গামা মানে 3 নম্বর, 4 নম্বর হলো ডেল্টা। তাহলে এটাকে নাম কি দিতে পারি? দেখো 1 নম্বরে ইন আছে, সে জায়গায় আমি কি বলতে পারি? আলফা বা 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 আমি প্রথমে লিখবো 4টে কার্বনের জন্য বিউট। 1 ইন আমরা দিই, 1 ইন আমরা, এটা নর্মাল আইউপিএসসি। 1টাকে মোছো, আলফাটাকে ঢুকিয়ে দাও। 1টাকে মোছো দিয়ে এখানে আমি কালি চেঞ্জ করে আলফাটাকে ঢুকিয়ে দিলাম। তাহলে বিউট আলফা ইন, বা এটাকে আমরা লিখে থাকি আলফা বিউটিন। মানে কি করেছি? জাস্ট এই আলফাটাকে ধরে এই কোনায় নিয়ে এসেছি আর বিউটটাকে এই কোনায় দিয়ে দিয়েছি। বলো এটা কি কঠিন? অবশ্যই ভাই কঠিন না, খুবই সহজ আশা করি। চলো নেক্সট। নেক্সট যদি আমি 2 নম্বর উদাহরণ নিই, বিউট। এবার বলো তো, এবার বলো তো, এবার নামকরণ করবে। এবার আমাদের কি করবে? আমাদের চাঁদু নামকরণ করবে, বলবে 1 2 3 4। 1 নম্বরে হয় আলফা, 2 নম্বরে হয় বিটা, 3 নম্বরে হয় ভাই গামা, 4 নম্বরে হয় ভাই ডেল্টা। এটা কি হবে? এটা হবে 4টে কার্বনের জন্য বিউট টুইন। বা 2টাকে মুছে দাও, 2টাকে মুছে কি করব? 2টাকে মুছে বিটা দিয়ে দাও। এবার এটাকে যদি সাইড করতে চাও, এটাকে সাইড করতে চাইলে এটাকে এইদিকে, এটাকে এইদিকে নিয়ে আসো, তাহলে হয়ে যাবে বিটা বিউটিন। এই নাম সবাই মুখস্থ করায়। am I clear to all? চলো একটা আইসোনিয় দিয়ে উদাহরণ দেখা যাক। 3 নম্বরটা আলফা বিটা বুঝে নিলাম, চলো একটা আইসোনিয় দিয়ে করা যাক। চলো তোমাদেরকে খুলেই লিখে দিচ্ছি, চলো। CH3 ডাবল বন্ড CH। আচ্ছা ঠিক আছে, এই স্ট্রাকচারটা কি করবো? এবার 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 বলো। দেখো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, বা 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 উল্টো হয়ে গেল, নাম্বারিংটা উল্টো হচ্ছে। এখান থেকে 1 হয়, 2 হয়, 3 হয়। যাই হোক, এই দিক থেকে যখনই যাব, এই দিক থেকে সেকেন্ড কার্বনে জুড়া আছে। আরে ভাই 4টে কার্বনের জিনিস, একটা কার্বন কমে সোজা চেন দিয়ে কি করেছে? সেকেন্ড নম্বরে একটা গ্রুপ জুড়ে দিয়েছে। বলো তো এটা কি? বলো তো এটা কি? বলবে দাদা এটা তো হলো আমাদের আইসো গ্রুপ। হ্যাঁ লিখো আইসো। কটা কার্বন আছে? 4টে। 4টের জন্য হয় বিউট। শেষে কি হবে? সাফিক্স। মানে সাফিক্স কি হবে? এন হবে না ইন হবে? আরে ভাই ডবল বন্ড ইন হবে। ইনের মধ্যে 1 ইন দিতে পারো, 2 ইন দিতে, 1 ইন দিতে পারো, কারণ এখানে 1 ইন আছে। ডাবল বন্ডটা যদি অন্য কোনো জায়গায় থাকতো, এরকম জায়গায় থাকতো, তাও সে 1 ইন হতো। বাট মেনলি নির্ভর করছে যে ডাবল বন্ডটা কোথায় আছে। 1 নম্বর দিতে হয় না, আমি 1 নম্বর দিলাম, আইসো বিউটিন করে দিলাম। ক্লিয়ার কিনা বলো? বলো হ্যাশট্যাগ ইজি লাগছে কিনা, হ্যাশট্যাগ ইজি স্প্যাম করো, বলো কেমন লাগছে। চলো নেক্সট। নেক্সট এবার আমরা পড়বো ভাই অ্যালকাইন। অ্যালকাইন মানে কি? অ্যালকাইন মানে ট্রিপল বন্ড। দেখছো এখানে ট্রিপল বন্ড কিভাবে প্রিন্ট হয়েছে? দাঁড়া আমি মুছি, দাঁড়াও, এটাকে মুছতে দাও। এটা হবে সি ট্রিপল বন্ড সি। বোঝা গেল? দেখো অ্যালকাইন, কাইন মানে কি? এতদিন ওয়াইএনই বের করতাম, ওয়াইএনই দিতাম আইউপিএসসি তে, কিন্তু ভাই আইউপিএসসি আর কমন নেমের মধ্যে তো একটু তো ফারাক রাখতে হবে না? ব্যাস। আবার কি এখানে প্রেফিক্স গুলো এটা হবে না, প্রেফিক্স গুলো একটু ভুল স্প্যাম, মানে ভুল লেখা হয়েছে আর কি। দাঁড়াও আমাকে একটু মুছে দিতে দাও। পিপিটি এডিটার ভালো করে কাজ করবে, পিপিটি এডিটার ভালো না আমাদের। যাই হোক দাঁড়াও, এই যে এবার দেখো, এখন সাফিক্স হিসাবে ভাই অ্যাসিড টাইলিন ব্যবহার করবো, ঠিক আছে। আর প্রেফিক্স হিসাবে কি বের করবো? প্রেফিক্স, প্রেফিক্স হিসেবে ভাই আমি ব্যবহার করব ভাই নর্মাল। নর্মাল কি? নর্মাল আইপিএসসি। ব্যাপারটা কি বুঝলাম না যে দাদা। আরে ভাই উদাহরণ না দেখলে তুমি বুঝতে পারবে? অবশ্যই পারবে না।
সেখানে উদাহরণ মাস্ট। দেখো উদাহরণের জন্য কি করব এক্সাম্পলস এর জন্য চলো 1 নম্বর এক্সাম্পল নিয়ে নিই। এবার বলবো এটা একটা বলবে, 2 নম্বর 1 2 3 4, এটা একটা বলবে, বলো এটা বলো। দেখো আমি বলবো, চলো আমি চলো নামকরণ করি। প্রথম কথা, নাম্বারিং দেবো নর্মাল 1 2 3, কটা কার্বন ভাই? 3টে কার্বন, ঠিক আছে। এখন আমার কথা হলো ভাই, সি ট্রিপল বন্ড সি খুঁজবে, দিয়ে এইদিকে একটা গ্রুপ থাকবে, এইদিকে একটা গ্রুপ থাকবে, ঠিক আছে। এইদিকে ধরো আর, এইদিকে ধরো আর, তাহলে এটার নামকরণ হবে জানো, অ্যালকাইল অ্যালকাইল অ্যাসিটিলিন। জাস্ট লাইক কার মতো বলো, এটা একটু দেখেছো? অ্যালকানোয়িক অ্যাসিড বলো কার, অ্যালকানোয়িক অ্যানহাইড্রাইড, সরি অ্যানহাইড্রাইড কার কি, অ্যানহাইড্রাইড এরকম নামকরণ, জাস্ট সেম নামকরণ এটা ক্ষেত্রে। দেখো এটা হলো আমাদের 3 নম্বর। আরে নাম্বারিং দরকার নাই ভাই, তুষারদা আছে সহজ করে বোঝাবে, নাম্বারিং দরকার নেই, ইয়েস নাম্বারিং দরকার নেই, করো না। ব্যাস কি করবো ভাই, এটা আছে, একদিকে কি আছে, একদিকে কিছু নাই, একদিকে মিথাইল গ্রুপ আছে, ব্যাস লিখো মিথাইল, কি হবে, অ্যাসিটাইলিন, ইয়েস। এটা কি হবে, এই যে অ্যাসিটিলিন গ্রুপটা, ও এক পাশে মিথাইল আর এক পাশেও মিথাইল, তাহলে কি হবে, ডাইমিথাইল, ডাইমিথাইল অ্যাসিটাইলিন। চলো আরেকটা যদি উদাহরণ নিই, 3 নম্বর উদাহরণ যদি নিই, 3 নম্বর উদাহরণ আমি কি নেবো না, আমি ধরো এইভাবে নিলাম, এই উদাহরণটা কি করবো, আরে ভাই এটা তো আরো সহজ, কি একদিকে মিথাইল গ্রুপ আছে, একদিকে কি আছে, একটা দুটো দুটো কার্বন মানে ইথাইল গ্রুপ আছে, তাহলে কি হবে, অ্যালফাবেটিক্যাল চলতে হবে, ইথাইল মিথাইল অ্যাসিটাইলিন, অ্যাসিটাইলিন। বলো আমায় ক্লিয়ার? আশা করি ক্লিয়ার করতে পারছি তোমাদের। চলো এবার মোর এক্সাম্পলের আগে এখানে কিছু একটা জিনিস বলে দিই, যে তোমরা পরীক্ষায় কিছু জিনিস দেখতে হবে, কিছু ইম্পর্টেন্ট টার্ম, কিছু ইম্পর্টেন্ট টার্ম, নাকি ইম্পর্টেন্ট টার্ম গুলো তোমাকে পরীক্ষায় বলে দিবে এমি, ধরো একটা কিছুর সাথে এমি জুড়ে দিবে, এমিটা কি, এমি হলো মিথাইল ভাই, মিথাইল গ্রুপ, মিথাইল গ্রুপ। ইটি জুড়ে দিবে, ইটি মানে কি ভাই, ইটি মানে হলো ভাই ইথাইল গ্রুপ, ঠিক আছে। এখন এই দুটো সবাই জানো, এই দুটো ইজি আছে সবাই জানো। এখন কিছু ইম্পর্টেন্ট আলাদা কালিতে লিখছি, ঠিক আছে, ইম্পর্টেন্ট এগুলো কি না, পিআর, পিআর, একটা পিআর যাবে, একটা আমাদের ধরো বিইউ যাবে, আর একটা ধরো আমাদের যাবে কি এসি। বলো এই তিনটে অনেকের করা নেই, তাই আমি বলছি। পিআর মানে ভাই প্রোপাইল, প্রোপাইল মানে 3টে কার্বনের, বিউ মানে ভাই বিউটাইল, এবার এ মানে অ্যাসিটাইল, অ্যাসিটাইল গ্রুপটা কিরকম জানো, এটা একটু স্পেশাল কেস, এইভাবে সি ও সিএস, এই গ্রুপটা, এটাকে আরেকটা স্টার দিয়ে রাখবো, এটা অনেকে জানে না, এসি, এসি সে এসি খাওয়া ঠান্ডা বলা এসিটা, এটা হলো অ্যাসিডাইল, ঠিক আছে, অ্যাসিটাইল, এটা লিখে দেবে। চলো এবার মোর এক্সাম্পল, মানে আরো এক্সাম্পল করা যাক কিছু। আচ্ছা আরো এক্সাম্পল বলতে নর্মালি চলো 1 2 করে দিয়ে দিই, তোমাকে ধরো দিলাম সেকেন্ডারি যদি দিয়ে দিই, তাহলে হ্যাঁ এইটা বলো, এখানে কি দিব, যে SO3H, বলো এটা বলো, এরা কি করে কি করবে তুমি বলো। আরে ভাই সোজা ভাষা, কি কি ভাষা, দেখো এটাকে যদি তুমি একটু ঘুরিয়ে নিয়ে লিখতো, ভাই কি হবো কেসটা, 1 সেকেন্ড ভাই, এটাকে কি আমি স্ট্রিক্ট করা যাবে না, এটাকে লক করা যায় না,
যাই তো, কিন্তু খুব বেশি লক হয়ে গেলে যে অসুবিধা, লক হয়ে গেলে যে অসুবিধা, এই যে এটাও লক। ব্যাস, এবার দেখি, এবার আশা করি সব ঠিক আছে। হ্যাঁ, এই যে এবার কি করব, এবার করব আমি এইটাকে ধরে উল্টে দেব, এটাকে ধরে কি করব, একটু ঘুরিয়ে নিলাম। এরা দেখে কিছু কিছু মনে হচ্ছে নাকি দেখো তো, কিছু কিছু মনে পড়ছে না? আমি এটাকে লিখে দেখাবো হ্যান্ড রিটেন ফরম্যাটে, সেটা বলো। তুমি এটাকে নর্মাল চেক খোলামেলা ভেঙে দেখো, খোলামেলা ভেঙে দেখো দেখি কেমন করে। আচ্ছা, খোলামেলা ভাঙতে গেলে এই যে একটা, দুটো, তিনটে, চারটে কার্বন, চারটে কার্বন করো। আর তুমি ধরো একটা, একটা কার্বনে এটা বেরিয়েছে, যে এদিকে এই কার্বনটা আর এইদিকে একটা, দুটো। এটাকে বলো তো, চিনতে পারছো নাকি? দেখো সেম করলাম, এই কার্বনটাকে এখানে লিখেছি, এই কার্বনটাকে, দাঁড়াও, এই কার্বনটাকে কোথায় লিখেছি, এই কার্বনটাকে দাঁড়াও আমি ডট 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 লাইনটা টেনে দিই, দেখো লাল লাইন দিয়ে এটাকে টেনেছি এখানে, ঠিক আছে, এটাকে টেনেছি এখানে, আর এটাকে টেনেছি এখানে। বলো, এবার SO3H টাকে এখানে দিয়ে দিই, ইয়েস দিয়ে দাও দাদা, কোনো অসুবিধা নেই, SO3H। বলো এটা কি গ্রুপ? যে চিনতে পারবে না তার কপালে দুঃখ আছে ভাই, সোজা ভাষায় বলে দিচ্ছি, তার কপালে দুঃখ আছে। বলো, আমি কি এবার টিকটা রিভিল করবো? ইয়েস। কি, প্রথম কার্বনটা 2 ডিগ্রি, বাকি সাইডে জুড়ে দাও, তাহলে কি হচ্ছে এটা, এটা হলো সেক, সেক, সেক। কটা কার্বন আছে? একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে সেক বিউটাইল কি হবে, সালফোনিক অ্যাসিড। ব্যাস, এটাই, এটাই নাকি তোমরা পারো না? চলো, এক্সাম্পল তো দেখা গেল এরকম। হ্যাঁ, ইথারের নামকরণটা আমি তোমাদেরকে বলা হয়নি, ইথারেরটা জেনে রাখো। ইথারের একটা উদাহরণটা দিয়ে রাখি, এইদিকে ধরো এইরকম আছে, এটা একটা দিতে পারো, বা এরকম দিতে পারো। দেখো, এই গ্রুপটা ইথারের সিম্পল, ইথারেরও সেই অ্যানহাইড্রাইডের মতো, দুই দিক দেখবে, এই দিকটা মিথাইল, এই দিকটা ইথাইল, তাহলে কি হবে বলো, প্রথমে ইথাইল, তারপরে হবে মিথাইল, ইথাইল, মিথাইল, ইথার, এটা কি হবে, এইদিকে দেখো, এইদিকে একটা ইথাইল, এইদিকে একটা ইথাইল, ডাই ইথাইল ইথার, ডাই ইথাইল ইথার। এভাবে ডাই মিথাইল ইথার হতে পারে, এগুলো ভাই কমন নেমে আছে, একটু ভাই এইটা ম্যানেজ করে নি, বলে দিলাম। এবার আসি ভাই, কমন নেম লিখবো কি করে? কমন নেম তো ভাই লিখতে হবে, তো কমন নেম গুলো লিখবো কি করে? যেরকম ধরো কমন নেমের উদাহরণ ধরো, আমাকে বললো ভ্যালেরিক অ্যাসিড, ভ্যালেরিক অ্যাসিড। আরে ভাই, এই কি জিনিস, এ তো আমি কোনোদিনও পড়িনি, আমাকে মুখস্থ করতে হবে স্ট্রাকচার, মার পড়বে মার। ধরো কেউ জানে না, তোমরা না হয় জানো, ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড বা ফর্মালডিহাইড, এগুলো যদি ধরো ভুলে দিয়েছো স্ট্রাকচার, তাহলে কি করে পড়বে? সবারই একটাই কথা, তাহলে তো ভাই পড়াই হবে না, তাহলে আমি পড়বোই না, কারণ এ মুখস্থ ভুলে গেলে আমি পারবো না, পরীক্ষায় ভুলে যাবো। একটু ভাই বুদ্ধি শুদ্ধি করো, অতটা ছোট নয় তুমি, পরীক্ষা পারবে না, তোমার সারা জীবনে কষ্ট পরীক্ষায়। দেখো আমি এটা তোমাদেরকে এবার করি কি না, ফাংশনাল গ্রুপ বেসের উপরে আমরা কমন নেম করব। তো তোমার পৃথিবীর কিচ্ছু মুখস্থ করতে হবে না, বিউটারিক অ্যাসিড, প্রোপিওনিক অ্যাসিড, ভ্যালেরিক অ্যাসিড, অ্যাক্রাইলিক অ্যাসিড, ক্রোটোনালডিহাইড, পাইরুভিক অ্যাসিড বা পাইরুভ্যালডিহাইড, কোনো কিচ্ছু মুখস্থ করতে হবে না। এত এত স্ট্রাকচার যে আমি বললাম, আমি কি ভাই মুখস্থ করেছি না? এই একটা ছক লাইফে মুখস্থ করবো, আমার সারা লাইফ জলের মতো করে কাটবে। কিভাবে? প্রথম কথা, কার্বক্সিলিক অ্যাসিড থাকলে ইক অ্যাসিড ব্যবহার করবো, এক্সট্রা থাকলে অ্যালকাইল ডট 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 ওট। এবার ডট ডট ডটের এখানে কি বসাবো, ডট ডট ডটের এখানে কি বসাবো, ডট ডট ডটের এখানে বসাবো এই জায়গাটা, কি না, একটা কার্বন যদি থাকে তাহলে বসবে ফর্মিক অ্যাসিড, ফর্ম, এই ফর্মটা এখানে বসবে, ফর্মটা বসবে এখানে। আচ্ছা, সেরকম সিও যদি থাকে ইক অ্যানহাইড্রাইড, সিওসিএল ওয়াইল ক্লোরাইড, সিওএনএইচ2 অ্যামাইড, সিএইচও অ্যালডিহাইড, সিএনও নাইট্রাইল, এনসি আইসোনাইট্রাইল। আর এগুলো হলো দুটো কার্বনের জন্য অ্যাসিড, তিনটে কার্বনের জন্য প্রোপিয়ন, চারটে কার্বনের জন্য বিউটায়ার, পাঁচটা কার্বনের জন্য ভ্যালার,
আর এরকম যদি থাকে সি ডবল বন্ড সি সিঙ্গেল বন্ড সি, মানে দেখো এই স্ট্রাকচারটা, তাহলে একটাই মাঝখানে ডবল বন্ডটা থাকলে ক্রোটন, আর CH3 CO থাকলে পাইরুভ। এবার কি ব্যাপারটা আমি ফালতু ফালতু করলাম না, দেখো তোমাকে পরীক্ষায় বললো পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড এর স্ট্রাকচার তুমি জানো না, বললো যে পাইরুভিক অ্যাসিডের সঙ্গে কিছু একটা বিক্রিয়া করে এই তৈরি করলাম, ধরো সেই অ্যাডভান্সের কোশ্চেন একটা। আচ্ছা, বের করবে কি করে? প্রথমত দেখবে ইক অ্যাসিড আছে, আর দেখবে পাইরুভ আছে, দুটোকে ভেঙে নিলাম, পাইরুভ আছে ইক আছে। আমরা জানি ভাই পাইরুভ মানে কি, পাইরুভ মানে হলো আমাদের বলবো CH3CO, CH3CO। ইক অ্যাসিড মানে ভাই COOH, COOH। এটাই হলো আমাদের পাইরুভিক অ্যাসিডের স্ট্রাকচার। চলো আরেকটা যদি আমি দিই, 2 নম্বর এক্সাম্পল। 2 নম্বর ধরো আমি তোমাদেরকে বললাম ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড, ঠিক আছে। 3 নম্বর ধরো আমি তোমাদেরকে বললাম বিউটাইরিক অ্যাসিড, বিউটাইরিক অ্যাসিড, ঠিক আছে, বিউটাইরিক অ্যাসিড দিলাম। আর ধরো প্রোটোনাইলডিহাইড দিই 4 নম্বরে, প্রোটন অ্যালডিহাইড। এগুলো বের করো, বের করলে চলো এবার আমি এক এক করে তোমাদেরকে এক্সপ্লেন করি। পজ করো, যে বের করো। হ্যাঁ দেখো, প্রথমে আছে ভাই ফর্ম, আর আছে ভাই অ্যালডিহাইড, দুটো ভাগ আছে। ফর্ম মানে ভাই একটা কার্বন, অ্যালডিহাইড মানে ভাই CHO, তাহলে CHOটা আগে লিখে দিলাম। ফর্ম মানে ভাই একটাই কার্বন, একটা কার্বন তো আমি ইউজ করে ফেলেছি, তাহলে এখানে H দিয়ে দাও, HCHO। এটা হলো ভাই আমাদের ফর্মালডিহাইড। আছে ভাই বিউটাইরিক অ্যাসিড, ইক অ্যাসিড ভাই বলেছে, তার মানে আমাকে দিতে যোগ করে দিতে হবে COOH। বিউটায়ার মানে কটা? বিউটায়ার মানে ভাই 4টে কার্বন, 3টে কার্বন এখানে আছে, তাহলে এখানে আরো একটা, দুটো, 3টে কার্বন। বাকি হাইড্রোজেন ফিল আপ ভাই নিজে করতে পারবে, বলো পারবে না? অবশ্যই পারবো ভাই। আমাদের খেল খতম। প্রোটন অ্যালডিহাইড, আগে লিখো অ্যালডিহাইডের স্ট্রাকচারটা লিখো CHO, আর এখানে প্রোটনের স্ট্রাকচারটা লেখো সি সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড সি সিঙ্গেল বন্ড সি। এরা হয়ে গেল ভাই প্রোটন অ্যালডিহাইড। শুধু হাইড্রোজেন গুলো ফিল আপ করলে হয়ে গেল। তাহলে কতটা ইজি এই ছক মুখস্থ রাখলে তোমার রাজ্যের, যত রাজ্যের তোমার কঠিন কঠিন স্ট্রাকচার মানে নাম যেগুলো মুখস্থ করতে হচ্ছে এতদিন আমাদেরকে, সেগুলো ভাই ইজিলি মুখস্থ হয়ে যাবে, এইটুকু আমি বলতে পারি। আর এখানে একটু ভুল হয়েছে, দাঁড়াও, এখানে এইটা ভুল হয়েছে, এটা CHO এরকম হবে, এরা হলো প্রোটন অ্যালডিহাইড, ঠিক আছে। আর এখানে আমি ইয়েটা দিয়ে দিই, দাঁড়াও 1 সেকেন্ড, হাইড্রোজেন গুলো অ্যাড করে দিই। CH3 হবে প্রথমটাই, তারপরে এটা হবে CH। আরে ভাই কি হচ্ছে কেসটা, দাঁড়াও এইটা এখানে আনি, এইটাকে এখানে আনি, ঠিক আছে। এখানে CH দিয়ে দিই, ঠিক আছে, ডাবল বন্ড CH, এখানেও CH হবে, ঠিক আছে। এখানে দাঁড়াও, ওটা হটাই, এইচটা হটাই, সিটা হটাই, এইটা হটাই, এইচ। এটা হলো ভাই আমাদের প্রোটন আর ডিহাইডের স্ট্রাকচার, ঠিক আছে। এটাকে ভাই ভালো করে মুখস্থ করবে। কি মুখস্থ করবে? এই সময় না, জাস্ট এই জায়গাটা, জাস্ট এই জায়গাটা, এই জায়গাটা একদম খুবই ভালো করে, একদম মানে শরীরে যত যান প্রাণ আছে সব এখানে লাগিয়ে দেবে, ঠিক আছে। এই আমাদের কমন নেম ছিল, কমন নেম প্রাইসেস। এবার কমন নেম আসে বেঞ্জিনের ডেরিভেটিভ। এইগুলো ভাই দেখো মুখস্থ ভাই করতেই হবে, কমন নেম তুমি পড়বা, তুমি মুখস্থ করবা না, এটা ভাই হতে পারে না। তাহলে কি করতে হবে, মুখস্থ যখন আমাকে করতে হবে তাহলে কিছু কিছু স্ট্রাকচার করবো, সব করে লাভ নাই, সেগুলাই আমি বলে দিচ্ছি কিছু কিছুর মধ্যে কি কি। প্রথমেই দাঁড়া, এটা আমি এটা করে নিই, প্রথমে আছে ভাই আমাদের বেঞ্জাইল, দাঁড়া গোল করে নিই সুবিধা ভালো হবে। ইয়েস, প্রথমে দেখো আমাদের আছে বেঞ্জাইল, বেঞ্জাইল পড়লে, তারপরে আছে আমাদের বেঞ্জাইল লিডিন, ঠিক আছে, বেঞ্জাইল লিডিনটা পড়বে, এভাবে পড়বে টুকটাক, এগুলো খুব ভালো জিনিস। বেঞ্জাইল লিডিন কিরকম দেখতে, দেখো বেঞ্জাইল কিরকম দেখতে, প্রথমে বেঞ্জিন, বেঞ্জিন তো আঁকতে সবাই পারো,
তারপরে মাথায় ভাই CH2 একটা বন্ড তাহলে বেঞ্জ আইল, দুটো বন্ড থাকলে বেঞ্জ আল, তিনটে বন্ড থাকলে বেঞ্জ ও। এভাবে মনে রাখবে, অসুবিধা কি আছে, এইভাবে মনে রাখবে। ঠিক আছে, আসি ভাই অ্যালকিলিন। এ বাবা, এখানে আবার এইটা ভুল করেছে, দাঁড়াও 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 দাঁড়াও, মুছে দিই সাদা সাদা। টাইপাস, টাইপিস্ট আমার খুব ভালো টাইপিস্ট, এটা এটা মুছে দিও। 5টা করে হাত করে দিচ্ছে কার্বনে, ভাবা যায় কি কার্বন সত্যি। যাই হোক, এবার দেখো, আশা করি এবার ঠিক আছে। এই যে ভিনাইল একটু আগে তোমরা পড়লে, এই যে প্রোপিনাইল একটু আগে তোমরা পড়লে, এই যে আইসোপ্রোপিনাইল, এই যে অ্যালাইল গ্রুপটা, এই তার মধ্যে অ্যালাইলটা স্টার মারবে, ভিনাইলটা স্টার মারবে, এই দুটো স্টার মারবে। আইসো দেখো, আইসোপ্রোপিনাইল তুমি নিজে করতে পারবে, ঠিক আছে। তারপরে আরো কিছু স্ট্রাকচার আছে, যেমন অ্যালকাইলে ইথিনাইল আছে, 1 প্রোপিনাইল আছে, প্রোপার জাইলটা স্টার মারবে, ইথিনাইলটা স্টার মারবে। অ্যালকাইল, অ্যালকাইলিডিন, অ্যালকাডাইন, অ্যালকাইলিডিন, ডাইন, এগুলো করবে, ঠিক আছে। এগুলো ভাই মেন, দেখো এগুলো যদি তুমি না পড়ো তাহলে তোমার কমন নেমে আটকাবে, ঠিক আছে। প্রথমে বলে দিই, যেরকম তোমাকে, চলো আমি একটা উদাহরণ দিই। উদাহরণ আমি একটা, ধরো উদাহরণ, কি উদাহরণ দেওয়া যায়, ধরো একটা দুটো তিনটে অ্যালকোহল, চলো এখানে ধরো এরকম করে। এটার নাম কি, এটার নাম অনেকে এখনো বলতে পারবে না, কারণ কি, তারা প্রপার জাইলের স্ট্রাকচারটা পড়েনি। দেখো প্রপার জাইলের স্ট্রাকচারটা কি, একটা, তারপরে তিনটে বন্ড, তারপরে একটা কার্বন, তারপরে একটা কার্বন, এখানে ওইচ জুড়ে দিয়েছি। দেখো এটাকে জাস্ট এখানে বন্ড লাইন স্ট্রাকচার রিপ্রেজেন্ট করেছে, এই যে একটা কার্বন, সেখানে ট্রিপল বন্ড একটা কার্বন দিয়ে আরেকটা কার্বন সিঙ্গেল বন্ডে এখানে ওইচ জুড়েছে। তাহলে এটার কি নাম হবে, এটার নাম হবে আমাদের প্রপার জাইল অ্যালকোহল। এরা খুব ভালোভাবে পড়বে, ঠিক আছে। আর তারপরে ধরো আমি যদি বলেছি তোমাদেরকে আরেকটা স্ট্রাকচার, ধরো 2 নম্বর, 2 নম্বরে ধরো আমি 1 2 3 4 NH2, এখানে ধরো ডবল, এইভাবে ডবল বন্ড দিয়ে দিলাম। এটা কি হবে, এটা হবে ভাই, এই গ্রুপটা দেখবে যে সি, ডবল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি, একটা বন্ড এক্সট্রা ছাড়া, এই গ্রুপটার নাম হলো অ্যালাইল, অ্যালাইল, অ্যালাইল অ্যামিন। এইভাবে পড়তে হবে এগুলো, বুঝলে। এইটা খুব একটা ইম্পর্টেন্ট না, তোমরা যদি মনে করো যে এগুলো স্কিপ করবো, ভাই করতে পারো। তবে হ্যাঁ, আমার মতে বেঞ্জাইল, বেঞ্জাল, বেঞ্জো এই তিনটে দেখে রেখো, ভিনাইল আর অ্যালাইল এই তিনটে দেখে রেখো, ঠিক আছে। ভিনাইল আর অ্যালাইল দেখে রাখবে, আর এই প্রপার জাইলটা দেখে রাখবে। এই 4-5টা যে কটা বললাম ভাই, এ কটা দেখে রাখলে ভাই আর দরকার নেই, বাংলা ভাষায় আর দরকার নেই, ঠিক আছে। আসি কিছু এক্সট্রা জিনিস এবার পড়াবো তোমাদেরকে, যেটা কমন নেমের বাইরে। কি না, জেম আর ভিস, এগুলো খুব গুলাই ছেলে পেলে, ঠিক আছে। এবার মনে কি করে রাখবা, জেম সেম, জেম সেম, এটা হলো ভাই ট্রিক। মানে জেম হ্যালাইড, জেম সেম, জেম সেম। ধরো একটা CH2 আছে, CH2 তে এখানে একটা Cl, এখানে একটা C, তাহলে এটার নাম কি হবে, জেম ডাইক্লোরাইড, এরকম জেম, এটার নাম হবে জেম, জেমিনাল। এটার ফুল ফর্ম কি, জেমিনাল। আর এটা ভিসিনাল, ভিসটা এরকম, ধরো CH2, সিঙ্গেল বন্ড CH2, এখানে ধরো দুটো Cl, এটার নাম হবে ভিস, বোঝা গেল। জেম সেম, জেম মানে সেম কার্বন, জেম সেম, যে করে হোক মনে রাখবে, ঠিক আছে। অ্যালকাইলিন, এটা একটা স্ট্রাকচার আছে অ্যালকাইলিন, ঠিক আছে। স্ট্রাকচারটা এরকম হবে, আর CH, সিঙ্গেল বন্ড CH, সিঙ্গেল বন্ড আর, সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড, এই স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে বলছে অ্যালকাইলিন। খুব একটা দরকার নেই, কেটে স্কিপ করতে পারবে, ঠিক আছে। এক্সট্রা জেনে রাখতে বলছি। স্পাইরো কম্পাউন্ড, ভাই একবার PY কিতে এসেছিল যে কোনটা স্পাইরো কম্পাউন্ড, 4টে অপশন দিয়ে দিচ্ছিল, চিনবে কি করে। স্পাইরো কম্পাউন্ডের ট্রিক হলো, একটা কম্পাউন্ডে, কম্পাউন্ডে দুটো রিং, তাকেই বলবে স্পাইরো কম্পাউন্ড। মানে কি,
মানে হলো ধরো একটা কার্বনে, সরি এই কম্পাউন্ড লিখে দিয়েছি, বাহ, একটা কার্বনে দুটো রিং। যা এলো না, না আসবে না, যাই হোক এখানে একটা কার্বন এ দুটো রিং। এক্সাম্পল, এক্সাম্পল ছাড়া বুঝতে পারবে না। ধরো এখানে একটা কার্বন আছে, ঠিক আছে, এই কার্বনে ধরো দুটো আমি এইভাবে রিং জুড়ে দিলাম। এই এক্সাম্পলটা তো ভাই খুবই আছে, এই এক্সাম্পলটা তুমি স্টার করতে পারো, খুবই আছে এক্সাম্পলটা, বারবার ঘুরে ফিরে আসে ভাই, ঠিক আছে। আচ্ছা, আরেকটা যদি আমি এক্সাম্পল দেখাতে চাই এটা ছাড়া অর দিয়ে, ধরো এইরকম, এখানে একটা এইভাবে হলো, ঠিক আছে, আরেকটা ধরো এইভাবে, চারটে কার্বনের নিম কি করে দাও ওইভাবে, ব্যাস, এটা দ্বারা ভুল হলো, ব্যাস, এই একটা কম্পাউন্ড, বা 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 এইখানে একটা নাও, দুই দিকে দুটো ডায়মন্ড সেট করে দাও, এরকম কম্পাউন্ড থাকবে ভাই। এখানে ভাই যে কোনো রিং থাকতে পারে, তবে মনে রাখতে হবে একটা কার্বনে এসে ফিউজ হবে। কি ফ্যাক্টটা, কি ফ্যাক্ট হলো ভাই, একটা কার্বনে এসে ফিউজ হবে, এই কার্বনটাতে এসে ফিউজ হচ্ছে, এখানে এই কার্বনটাতে এসে ফিউজ হচ্ছে, এখানে এই কার্বনটাতে এসে ফিউজ হচ্ছে। এটা হলো ভাই স্পাইরো কম্পাউন্ড, আমাদের স্পাইরো কম্পাউন্ডের নেমিং সিলেবাসে নাই। অনেকে যদি মনে করো ভাই পড়ালে না কেন, আরে ভাই আউট অফ সিলেবাস স্পাইরো কম্পাউন্ডের নেমিংটা, ঠিক আছে, দরকার নাই। আসি ভাই বাইসাইক্লো কম্পাউন্ড, বাইসাইক্লো মানে দুটো রিং, বাইসাইক্লো মানে দুটো রিং, দুটি রিং, না উপরে হাতের লেখা আমার, দুটি রিং, ঠিক আছে। দুই রকম টাইপ হয়, একটা হয় ফিউজড, একটা হয় ব্রিজড। কিরকম ব্যাপার, চলো দুটো এঁকে দেখবো, দুটো এঁকে দেখবো হালকা একটু বড়, ঠিক আছে। ফিউজড এর মধ্যে ধরো আমি এইভাবে নিলাম, টিং টুং টিং টাং টুং টাং, এই যে দেখো, এইখানে একটা রিং, এখানে একটা রিং, দুটো রিং, দুটো রিং একসাথে ফিউজ হয়ে আছে, ঠিক আছে। বা আরেকটা উদাহরণ আমি এইভাবে নিতে পারি, এইরকম একটা কম্পাউন্ড, ঠিক আছে, দেখো দুটো এক জায়গায় ফিউজ হয়ে আছে, ঠিক আছে। এবার আসছি ব্রিজ, ব্রিজ মানে কি ভেতরে ঢুকে আছে, কিরকম ব্রিজ হয়ে আছে, দেখো আমি যদি একে দেখাই একটা, আহ, 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 এখান দিয়ে এইভাবে এইভাবে, দেখো এটা ব্রিজ করে আছে একটা কার্বন দিয়ে, ব্রিজ টাইপের হচ্ছে না। বা এটা ছাড়াও যদি আমি একটা উদাহরণ দেখাই, এইভাবে যদি একটা কার্বন যায়, ঠিক আছে, দাঁড়া আমি উদাহরণ ভাবছি, আমার উদাহরণ ভাবা নয়, ঠিক আছে, এইভাবে যদি থাকে, আর এইভাবে যদি থাকে একটা, এইভাবে, আর এখান দিয়ে এই ধরো একটা কম্পাউন্ড, দেখো ভিতরে ব্রিজ করে ঢুকে আছে, এইগুলো খুব বলছে ভাই ব্রিজ কম্পাউন্ড। বোঝা গেল সাইক্লো বাইসাইক্লো এই টেস্টগুলো টুকটাক জেনে রাখা ভালো। এবার আমরা পড়বো ভাই কিছু কমন নেম, এই নোটটা তোমরা কোথায় পাবে, এই নোটটা তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম, টেলিগ্রাম করতে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে দেখবে আজকেই আপলোড হয়েছে, আজকে না গতদিন, তোমাদের কাছে কালকে পৌঁছবে, মানে আজ কত, মানে তোমাদের কাছে এটা 28 তারিখ, 28 তারিখে দেখবে পোস্ট হয়েছে এটা, 28 তারিখে পোস্ট হয়েছে, 28 তারিখে, ঠিক আছে। এখন কি করবে 28শে মার্চ, যদি কেউ পরে ভিডিও দেখে থাকে তার জন্য বলে রাখি, 28শে মার্চ এখানে কি করবে, এখানে ঠিক তোমরা একটা পেয়ে যাবে কমন নেম সিট, কমন নেম সিট, ঠিক আছে, পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে, পিডিএফ। আমি এটাকে নিয়ে এসেছি কেন তাহলে, যদি আমি দিয়ে দিই, আরে ভাই একবার করে পড়িয়ে দিয়ে আমার কর্তব্য, কি করে মনে রাখতে হবে না রাখতে হবে, একটু ছেলে পেলে ভয় পেয়ে যায় এইসব জিনিস, ঠিক আছে, চলো।
এই দেখো ভিনাইল বলেছিলাম, এখন ভিনাইলে ক্লোরাইডও থাকতে পারে, ব্রোমাইডও থাকতে পারে, যা খুশি থাকতে। তো দেখো ভিনাইল বলতে, ভিনাইল আমরা আগেই পড়লাম, ভিনাইল একটু আগেই পড়েছি ভিনাইল কি। এখন ভিনাইলে ক্লোরাইডও যুক্ত পারে, ব্রোমাইডও যুক্ত পারে, এই যে অ্যালাইল গ্রুপ, অ্যালাইলে ব্রোমাইডও যুক্ত পারে, যা খুশি যুক্ত পারে, ঠিক আছে। এই কম্পাউন্ডটাকে বলে ভাই ফসজিন। ফসজিন কি? COCl2, এটাকে বলছে ভাই ফসজিন। তোমরা দেখবে পি ব্লকে পাবে আইগেস, ঠিক আছে। আমি এটা কিন্তু পুরো NCERT 11+12 11+12 ঘেটে করা আছে, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। আর কোনো ফালতু জিনিস দেওয়া না, ফালতু বলতে আইসো নিও এগুলো ভাই তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, সে কারণে এখানে দেওয়া না। বেনজাইল ক্লোরাইড বলছে এটাকে, দেখো বেনজিনের CH2Cl যখনই যুক্ত থাকছে তখন বলছে বেনজাইল ক্লোরাইড। ক্লোরোফর্ম হলো CH Cl3, এখন যদি CH Br3 বলে দেয় তাহলে এটাকে বলবো কি ব্রোমোফর্ম, ব্রোমোফর্ম, ঠিক আছে। যখন আয়োডোফর্ম CHI3, ঠিক আছে, একদম ইজি। আচ্ছা, এখন ফর্ম কেন বলছে, ফর্ম কেন বলছে, একটা কারণ ক্লোরো, ঠিক আছে, এইটা কিন্তু মাথায় রাখবে। এটাকে বলছে ইথিলিন গ্লাইকল, খুব আছে ভাই ইথিলিন গ্লাইকল, ঠিক আছে, ইথিলিন গ্লাইকল ভাই পড়ে ফেলে, ঠিক আছে, পড়ে ফেলতে পারো, মানে কি পড়ে ফেলো। দুটো কার্বন দেখো CH2 যোগ আছে, আর তার প্রত্যেকটা কার্বনে একটা করে OH, ঠিক আছে, এটা আশা করি মনে থেকে যাবে তোমাদের, কোনো অসুবিধা হবে না আশা করি, ঠিক আছে চলো। আর তারপরে আছে ইথিলিন গ্লাইকল হলো, তারপরে আছে ভাই গ্লিসেরল। এর ভাই ইথিলিন গ্লাইকলের ভাইটা, এরা হলো ইথিলিন গ্লাইকলের ভাই, বড় ভাই। এ হলো ছোট ভাই, এ হলো বড় ভাই, মাঝে একখানা ওইচ এক্সট্রা ঢুকিয়ে বলেছে, ব্যাস। ফিনিটল কি বলছে, ফিনিটল হলো এই যে ইথাইল ফিনাইল ইথার, এটা এরকম হতে পারে, ইথাইল ফিনাইল ইথার বা ফিনিটল এটার নাম, ঠিক আছে, মনে রাখবে। ফর্মালডিহাইড, ভাই এটা আর বলতে হচ্ছে না। অ্যাসিটালডিহাইড, এটা আবার বলতে হচ্ছে না, কারণ অ্যাসিড কি, অ্যাসিড মানে একটা কার্বন, অ্যালডিহাইড মানে এই যে CHO, ব্যাস, এটা একদম ইজি। অ্যাসিড মানে দুটো কার্বন, সরি, অ্যাসিড মানে দুটো কার্বন, অ্যাসিড মানে দুটো কার্বন, এই যে একটা কার্বন দুটো কার্বন। ফর্ম মানে একটা কার্বন, এই যে একটা কার্বন, ঠিক আছে, মনে থাকবে আশা করি। চলো, আর নেক্সট, নেক্সট এই যে এখানে, চলো এবার কি বলবো, অ্যাক্রোলিন, এটাকে বলছে অ্যাক্রোলিন, CH2 ডল বন্ড CH সিঙ্গেল বন্ড CHO অ্যালডিহাইড। এটাকে বলছে থ্যালডিহাইড, থ্যালডিহাইড পাশাপাশি থাকলে থ্যালডিহাইড। আর যদি একদম পুরো 180 ডিগ্রি CHO থাকে এখানে, তাহলে বলবে ওটাকে টেরিথ্যালডিহাইড বা টেরিথ্যালডিহাইড, ঠিক হয় না, ওটা টেরিথ্যালিক অ্যাসিড হয়, সেটা পরে পড়বো, আশা করি অসুবিধা নেই। অ্যাসিটোন CH3COCH3, মেসিটাইল অক্সাইড ভাই স্টার বাড়বে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ভাই মেসিটাইল অক্সাইড, ঠিক আছে। এরা কি করে করবে, দুটো অ্যাসিটন যুক্ত করে করে, সেটা তোমরা পরে মেকানিজম দেখে বুঝতে পারবে। এটা আমাদের এই কার্বক্সিলিক অ্যাসিড ওই চ্যাপ্টারটা, এই অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারটার এটা একটা অংশ। ফর্মিক অ্যাসিড ভাই ইজি ভাই, আর অ্যাসিডিক অ্যাসিড ইজি। অক্সালিক অ্যাসিড, দেখো মনে রাখার ট্রিক কি, অক্সালিক মানে অক্স, অক্স মানে কি ষাঁড়, এবার ষাঁড়া কি, ষাঁড়া মাথায় মাথায় লড়াই করে, তার মানে ডাইরেক্ট মাথায় মাথায় লড়াই, এই ডাইরেক্ট কার্বন আর কার্বনের মধ্যে লড়াই হচ্ছে, অক্সালিক অ্যাসিড। ম্যালোনিক অ্যাসিড মানে মিলিয়ে দাও, একটা কার্বনের দুটো কার্বক্সিলিক অ্যাসিডকে মিলিয়ে দাও, ম্যালোনিক অ্যাসিড, ঠিক আছে। চলো এভাবে পড়তে থাকো, আমি তোমাদেরকে জাস্ট একবার করে বলে দিচ্ছি, না বলে দিলেও হতো, বাট আমার কর্তব্য বলে দেবো, ঠিক আছে। তারপরে আছে সাকসিনিক অ্যাসিডের স্ট্রাকচার, এটা গ্লুটারিক অ্যাসিড, এটা তো দেখো এই সাকসিনিক অ্যাসিড যেটা আছে CH2 তে COH, CH2 তে COH, ম্যালোনিক অ্যাসিডে বড় হয়, দেখো ম্যালোনিক অ্যাসিডে একটা CH2 জুড়ে দাও, যে এটাকে এর সাথে এটাকে এর সাথে করে দাও, তাহলে এটা হয়ে যাবে ভাই সাকসিনিক অ্যাসিড। এখন সাকসিনিক অ্যাসিডের ভিতরে একটা যদি CH2 ভরে দাও বড় ভাই, তাহলে সে যাবে গ্লুটারিক অ্যাসিড। এখন এই গ্লুটারিক অ্যাসিডের ভিতরে যদি একটা CH2 ভরে দাও, তাহলে হয়ে যাবে অ্যাডিপিক অ্যাসিড, মনে থাকবে আশা করি মনে থাকবে। এবার আসছে কার্বলিক অ্যাসিড, কি না এই সাকসিনিক অ্যাসিডেরই বড় ভাই, কার্বলিক অ্যাসিড, ঠিক আছে। নেক্সট, নেক্সট আমাদের কি আছে, নেক্সট আমাদের আছে ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিডটা কি রকম জিনিস, না ম্যালিক অ্যাসিড ভাই সাকসিনিক অ্যাসিডকে জাস্ট লিখে দাও, দিয়ে একটা ওইচ জুড়ে দাও, ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ইয়েস। এরা হলো ম্যালিক, LIC, এটা হলো ম্যালেইক অ্যাসিড আর ফিউমারিক অ্যাসিড, এটা ভাই খুব গোলবে,
আমি বলছি আমারও যা হারে গুলোয়, ঠিক আছে, খুবই গুলোই ভাই এই ম্যালেরিক অ্যাসিড আর ফিউমেরিক অ্যাসিড, খুব গোলাপি কিরকম না। এটা হলো আমাদের সিস, তোমরা পরে পড়বে আইসোমেরিজমে, আর এটা হলো ট্রান্স। ব্যাপারটা কি, এটা হাইড্রোজেন এইদিকে, এটা হাইড্রোজেন এইদিকে, এটা কার্বক্সিলিক অ্যাসিড এইদিকে, এটা কার্বক্সিলিক অ্যাসিড এইদিকে, এরা বলছে ম্যালিক অ্যাসিড। ফিউমারিক অ্যাসিড কি, এইদিকে একটা সিওএইচ, তার অপোজিট দিকে একটা সিওএইচ, এইদিকে একটা হাইড্রোজেন, তার অপোজিট দিকে একটা হাইড্রোজেন, এটা হলো ভাই ফিউমারিক অ্যাসিড। আশা করি তোমাদের মনে থাকবে ফিউমারিক অ্যাসিড কি জিনিস ভাই, খুবই খতরনাক জিনিস, ঠিক আছে, বান্দা বহুত খতরনাক ঠিক আছে। বেঞ্জোইক অ্যাসিড সিওএইচ ডাইরেক্ট, এটা মনে থাকবে। এটা কি ফিনাইল অ্যাসিটিক, ফিনাইল অ্যাসিটিক, ফিনাইল অ্যাসিটিক, এই যে ফিনাইল অ্যাসিটিক, ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড হয় না, একবার দেখে নিতে হবে, যাই হোক। নেক্সট, নেক্সট ভাই এটা অ্যাসিডই হবে, ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড, লেখা হয়নি ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড, কারণ অ্যাসিডিক অ্যাসিডে একটা ফিনাইল গ্রুপ ঢুকেছে, হ্যাঁ ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড হবে, লিখে নিও এটা তোমরা। সেখানে বলি যে ভিডিও দেখা ভালো ভাই, শুধু নোটের ভরসায় থেকো না, ঠিক আছে। এটা হলো ভাই থ্যালিক অ্যাসিড, এই যে বলছিলাম থ্যালিক অ্যাসিড, আর টেরিথ্যালিক অ্যাসিড মানে পুরো 180 ডিগ্রি উল্টো, টেরিথ্যালিক অ্যাসিড। এটা পিএইচটা সাইলেন্ট থাকে, সেখানে থ্যালিক অ্যাসিড পড়বে, পিএইচটা আবার পড়ে ফেলো না, থ্যালিক অ্যাসিড না, শুধু থ্যালিক অ্যাসিড। এটাকে বলছে ভাই স্টাইরিন, মানে কি একটা ডবল বন্ড নিচে বেনজিন, স্টাইরিন। অ্যানিলিন এটাকে বলছে। টলুইডিন বলছে মানে অ্যানিলিনের পাশে একটা সিএস3 ঢুকে বললে ভাই টলুইডিন। এইটাতে ভাই খুব কনফিউশন হয়, সেখানে এটাকে পাশাপাশি লিখেছে কি না, থ্যালিমাইড আর থ্যালামাইড, এটাতে এ আছে এটাতে আই আছে, গ্লোবেনা গ্লোবেনা। থ্যালিমাইডে জুড়ে দাও এনএইচ এনএইচ কে, আর থ্যালামাইডে জুড়তে হবে না, আলাদা আলাদা রেখে দাও, ঠিক আছে। আর ফর্ম্যামাইড, এটা হলো ফর্ম্যামাইড, এই যে ফর্মিক অ্যাসিড, ফর্ম, ফর্ম মানে একটা কার্বন একটা কার্বন, আর অ্যামাইড মানে NH2, ব্যাস তোমরা নিজেরাই বানিয়ে ফেলতে পারবে। ক্লিয়ার, অ্যামাইড ক্লিয়ার টু অল। চলো এর আগে আমি আবার রিসেট করে দিই, দাঁড়াও এটাকে মুছে দিই, ঠিক আছে, যাই হোক। চলো নেক্সট আমাদের কি আছে, নেক্সট আমাদের আছে এই পেজটা। আরে ভাই এই পেজটা খুব খতরনাক পেজ, আমারই কেমন কেমন লাগে এই পেজটা, ঠিক আছে, কিন্তু কিছু করার নাই ভাই, সায়েন্স যখন নিয়েছো পড়তেই হবে, একটাই ভাষা আমার কাছে, সায়েন্স নিয়েছো পড়তে হবে। প্রোপনিক, দেখো এটা কিন্তু বেঞ্জিন না, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা কার্বন, এটা 6টা কার্বনের বেঞ্জিন না কিন্তু 7টা কার্বন দিয়ে এখানে ডলবন অক্সিজেন, এটা হলো প্রোপন। এখানে 5টা কার্বনের মানে 4টে কার্বনের রিঙে একটা অক্সিজেন ভরে দাও ফিউরান, একইভাবে 4টে কার্বনের রিঙে একটা সালফার ভরে দাও থায়োফিন। পিরিডিন, বেঞ্জিনে একটা নাইট্রোজেন ভরে দাও, আর কিছু না, বেঞ্জিন আসবে একটা নাইট্রোজেন ভরে দেবে পিরিডিন। পাইরান কি, পাইরান হলো 1 2 3 4 5, বেঞ্জিনে একটা অক্সিজেন ভরে দেবে দিয়ে একটা ডাবল বন্ড হটিয়ে দেবে। অ্যানিসল কি, OCH3 সাথে বেঞ্জিন জুড়ে দিবে। কিউমিন কি, দেখো দুই দিকে দুটো মিথাইল গ্রুপ থাকবে সিএইচ এ, সেটা হলো কিউমিন। ন্যাপথেলিন কি, দুটো বেঞ্জিনকে পাশাপাশি জুড়ে দিবে ন্যাপথেলিন। মেসিটিলিন কি, বেঞ্জিন নেবে দিয়ে এখানে তিন দিকে তিনটে মিথাইল গ্রুপ ভরে দেবে। বাইফিনাইল কি, দুটো ফিনাইল গ্রুপকে মুখোমুখি জুড়ে দিবে। টলুইন কি, ফিনাইল গ্রুপে CH3 যোগ করে দেবে, টলুইন হয়ে গেল, ঠিক আছে। এবার আসবে জাইলিন, জাইলিন এটা অর্থোজাইলিন মানে অর্থ পজিশনে জাইলিন, এটা মেটাজাইলিন হতে পারে, এটা প্যারাজাইলিন হতে পারে, যে কোনো একটা হতে পারে, একটা লিখেছি তোমাদের শর্টকাটের জন্য। অ্যান্থ্রাসিন মানে তিনটে বেঞ্জিন, একটা দুটো তিনটে বেঞ্জিনকে পরপর জুড়ে দিবে। ফিনান্থ্রিন মানে একটা দুটো বেঞ্জিন জুড়লে এবার এই বেঞ্জিনের মাথায় আরেকটা বেঞ্জিন জুড়ে দিবে, এই মাথায় একটা বেঞ্জিন জুড়ে দিবে, তাহলে গেল ফিনান্থ্রিন। এবার আসছে গ্যামাক্সিন, গ্যামাক্সিন কি, বেঞ্জিন আসবে মানে বেঞ্জিনে গোলটা দিবে না কিন্তু, কারণ বন্ড গুলো হয় না, যে চারিদিকে একটা করে ক্লোরিন ভরে দিবে, এটাকে বলছে বেঞ্জিন হেক্সাক্লোরাইড BHC বা গ্যামাক্সিন, যেটা বিখ্যাত। ফেনল মানে ফিনাইল গ্রুপে অল ভরে দেবে, ফেনল। দেখো ফেনল নামটা কোথা থেকে এসছে, ফিনাইল, ফিনাইল যোগ অল, ওয়েলটা বের করো, ওয়েলটা ঢুকিয়ে দাও ফেনল, ঠিক আছে।
ক্রেসল, ক্রেসল মানে কি CH3 তে OH ভরে দাও, অর্থ ক্রেসল হলো। এই একইভাবে মেটা ক্রেসল, প্যারা ক্রেসল যা খুশি হতে পারে, তোমরা নিজেরা এইটুকু তো বুদ্ধিমান করে ফেলতে পারবে। ঠিক আছে, চলো স্ট্রাকচার গুলো ভালো করে করবে। ডিডিটি, ডিডিটি এই 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 স্ট্রাকচারটা আমার মতে সব থেকে সহজ, সেখানে এটা রেখে দিয়েছি ভাই। সিএইচ নেবে, দুই দিকে দুটো বেঞ্জিন দিবে, দুই দিকে দুটো ক্লোরিন দিবে, উপরখানে CCl3 দিয়ে দিবে। ক্যাটাকল মানে মেটা পজিশনে একটা অ্যালকোহল, পরপর দুটো। রেসরসিডল মানে এই সরি এটা অর্থ, এটা অর্থ, এটা হলো মেটা, রেসরসিনল মেটা। আর কুইনল হলো প্যারা। এটার আরেকটা নাম কি, এটার আরেক নাম হলো হাইড্রক্সি, হাইড্রক্সি কুইনন, হাইড্রক্সি কুইনন। এই যে বেঞ্জো কুইননের ভাই হাইড্রক্সি কুইনন হবে, এটা লিখে নিও তোমরা। এটা পিক্রিক অ্যাসিড ভাই, অ্যালকোহল দিয়ে আগে ফেনল তৈরি করবে, তিন দিকে তিনটে নাইট্রো ভরে দেবে, পিক্রিক অ্যাসিড ইম্পর্টেন্ট আছে। স্যালিসাইলডিহাইড, আরে ভাই ফেনলে একটা অ্যালডিহাইড ভরে দাও, স্যালিসাইলডিহাইড। স্যালিসাইলিক অ্যাসিড, ফেনলে একটা ইক অ্যাসিড ভরে দাও, স্যালিসাইলিক অ্যাসিড হয়ে গেল। বেঞ্জোকুইনন, এই যে ভাই বেঞ্জিরে দুই দিকে দুটো অক্সিজেন ভরে দাও, বেঞ্জোকুইনন হয়ে গেল। ভ্যানিলিন, এই যে ভ্যানিলা, ভ্যানিলা ভ্যানিলিন মনে থাকবে, অ্যালডিহাইডে একটা OCH3 একটা OH ভরে দাও। এটা মেটা প্যারা, অর্থতে কিন্তু ঢুকবে না, মনে রাখবে। নেক্সট সিনামালডিহাইড, আরে ভাই এই স্ট্রাকচার তো তোমাদের পড়াই আছে, ক্লাস করবে একটু আগে 4th সেমিস্টারে পড়ে উঠেছো। CH ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CHO দিয়ে এটা, এটা সিনামিক অ্যাসিড হয়, CH এর জায়গায় COOH ভরে দাও, এটা হলো সিনামিক অ্যাসিড। সিনামিক অ্যাসিড পার্কিং রিঅ্যাকশন মনে পড়ছে কিছু, আশা করি মনে পড়ছে, অবশ্যই মনে পড়ছে। অ্যাসপিরিন, অ্যাসপিরিন কি ভাই, OCOCH3 তার সাথে COH, কি পজিশন, অর্থ পজিশন, ব্যাস। মিথাইল স্যালিসাইলেট, যাকে অয়েল অফ উইন্টার গ্রিন সেমিস্টার 3 তে পড়েছিল, এই যে মিথাইল একটা এস্টার ভরে দাও, মিথাইল এস্টার, আর তার সাথে OH অ্যালকোহল, ব্যাস। অ্যাসিডোফেনল মানে একদিকে মিথাইল একদিকে বেঞ্জিন, বেঞ্জোফেনল মানে দুই দিকে বেঞ্জিন কিটোনের, আশা করি মনে থাকবে। ঠিক আছে, চলো নেক্সট। প্রোপিওফেনল মানে এই যে একটা দুটো তিনটা আমরা যেন প্রোপ, একদিকে বেঞ্জিফেনল, ঠিক আছে। বেঞ্জাল অ্যাসিডোফেনল, এই দেখো এটাকে বলছে বেঞ্জাল, আর এই যে অ্যাসিডোফেনলের স্ট্রাকচার। অ্যাসিটাল, অ্যাসিটাল মানে CH, এদিকে R, এদিকে OR ড্যাশ, এদিকে OR ডবল ড্যাশ। প্যারা অ্যামিনো অ্যাজোবেনজিন, অ্যাজো কম্পাউন্ড, এই যে এটাকে বলছে অ্যাজো কম্পাউন্ড। এরা হলো হলুদ ডাই, শেষে NH2 আছে, আর OH থাকলে কমলা ডাই, পড়েছ অবশ্যই। অ্যাসিডেনালাইড, অ্যাসিডেনালাইড এখানে ফিনাইল, এখানে NH, এখানে CO, এখানে CH3, অ্যাসিডেনালাইড। মুখস্থ দেখো করতে হবে, এই স্ট্রাকচার গুলো বাড়ির দেওয়ালের সামনে ছেপে দেবে, ঠিক আছে, বাড়ির দেওয়ালের সামনে ছেপে দেবে। স্যাকারিক অ্যাসিড, এই যে স্ট্রাকচার। গ্লিসারলডিহাইড মানে একদিকে অ্যালডিহাইড একদিকে অ্যালকোহল, দুই দিকে অ্যালকোহল একদিকে হাইড্রোজেন। গ্লুকনিক অ্যাসিড, এই যে স্ট্রাকচার। আলফা অ্যামিনো অ্যাসিড, একদিকে কার্বক্সিলিক অ্যাসিড, একদিকে অ্যামিন, একদিকে হাইড্রোজেন, একদিকে আর মানে যে কোনো কিছু গ্রুপ। এই যে অ্যাডিনিন, ATGC মনে আছে, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিন, এই কটা স্ট্রাকচার মুখস্থ করবে, আজকের জন্য ক্লাস কত। আজকে অনেক মুখস্থ টপিক ছিল, কারণ এটা হলো ভাই কমন নেম, লাইফে একবার মুখস্থ করতে হয়, সারা জীবন কাজে থাকে, ঠিক আছে। তার মধ্যে দেখবে অনেক কিছু তোমরা জানো, যেরকম আছে ফেনল আছে, তবে হ্যাড্ডা ব্যাড্ডা অনেক কিছুই আছে ভাই, ঠিক আছে। তো এখন আমার কথা হলো, এই যে 5-6 পাতা দিলাম, একটা বড় পেপারে 8 পেপারে লিখে তোমরা বাড়ির দেওয়ালের সামনে সাটিয়ে দিতে পারো, বা এটা এরকম পেজে তোমরা বাড়ির সামনে সাটিয়ে দিতে পারো, বা প্রিন্ট আউট করে নিতে পারো। আমার সাজেশন কি থাকবে, সুন্দর করে 10 রকম কালি ব্যবহার করে একটা বড় আর্ট পেপারে বানাবে, দিয়ে দেওয়ালের সামনে টাঙিয়ে থুয়ে দিবে, ওটার দিকে সারাদিন তাকাবে ভাই, এমনি মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের জন্য এটুকুই থাক নাকি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসে, ততক্ষণের জন্য বাই বাই। আর এই ক্লাসে PDF তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। ধন্যবাদ, টাটা, গুড বাই, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আর হ্যাঁ, নেক্সট চ্যাপ্টার আমরা শুরু করছি আইসোমেরিজম।